إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وعن عبد الله بن مسعود رضي الله عنه قال خط رسول الله صلى الله عليه وسلم خطا بيده ثم قال هذا سبيل الله مستقيما وخط خطوطا عن يمينه وشماله ثم قال هذه السبل ليس منها سبيل إلا عليه شيطان يدعو إليه ثم قرأ وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله أو كما قال عليه الصلاة والسلام الحمد لله প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মেহেরবানি করে তার 2 রাকাত ফরজিয়া সালাত আদায় করার জন্য খুতবার শুরুতে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষ প্রেরণ করে ইবাদত করার ঘোষণা দেওয়ার পর মানুষ যেন দুনিয়াতে ইসলামিকভাবে চলাফেরা করতে পারে, শয়তানের ধোঁকায় যেন তারা প্রতারিত না হয়, সেই জন্যই তিনি যুগে যুগে প্রত্যেকটা জাতির কাছে তিনি তার পয়গম্বর পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। যে প্রত্যেকটা কওমকে তাদের নবীর আদর্শকে ধারণ করার কথা বলা হতো, কেননা প্রত্যেক কওমের মধ্যে সেই ব্যক্তি উত্তম যিনি সেই কওমের পয়গম্বর ছিলেন। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা, তার সম্মানে তিনি শুধু আমাদের কওমের মধ্যে সর্বশ্রেষ্ঠ নন, তিনি সৃষ্টি কুলের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য উত্তম আদর্শ আছে তোমাদেরই রাসূলের মধ্যে। তোমাদেরই রাসূল আল্লাহর রাসূল মুহাম্মদ, তার আদর্শই তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে একটা আদর্শ, তিনি ইবাদত বন্দেগী
কখনো ছেড়ে দিতেন না। আসন্ন আমাদের জিলহজ মাস, আমরা জিলহজ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনগুলোকে ভুলে যাই। এরপরে আমরা শুধুমাত্র কুরবানি নিয়ে ব্যস্ত হয়ে থাকি। ঈদুল আজহাতে শুধুমাত্র আমরা কুরবানি নিয়ে ব্যস্ত, অথচ পৃথিবীতে আল্লাহর গণনায় যত দিন আছে, এই দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আর পৃথিবীতে যত রাত আছে, এই রাতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে রমজান মাসের শেষ দশকের রাত। রমজান মাসের শেষ 10 দিনের চাইতে ফজিলতপূর্ণ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। বিষয়টা বুঝেন, দিন এবং রাত, দিনের বিবেচনায় সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের 10 দিন। এই 10 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে যেই দিন হজ পালন করা হয় সেই দিন। রমজান মাসের শেষ 10 রাত সবচাইতে উত্তম। এই 10 রাতের মধ্যে সবচাইতে উত্তম রাত হচ্ছে লাইলাতুল কদর। রাতের বিবেচনায় রমজানের শেষ দশক, দিনের বিবেচনায় জিলহজ মাসের প্রথম 10 দিন। অথচ এই 10 দিন আমাদের গরু কিনা, ছাগল কিনা, হাট করা, হাট দেখতে যাওয়া, গরু দেখতে যাওয়া, এইসব করতে করতে আমাদের জিলহজ মাসের 10 দিন শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আল আইয়াম আল আশর। আল্লাহর কাছে এই 10 দিনের চাইতে উত্তম আর কোনো আমল নেই। এই 10 দিনে যে আমল করবেন, অন্য কোনো দিনে আমল করে এত ফজিলত হবে না। সাহাবায়ে কিরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে জিহাদ করতে যায়, সেও কি এই 10 দিনের আমল করার চাইতে কি উত্তম হবে না? জিহাদ করতে গেছে সেই ব্যক্তির জিহাদটাও কি এই 10 দিনের আমলের চাইতে আল্লাহর কাছে উত্তম হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেলেও এই 10 দিনের আমলের চাইতে উত্তম হবে না। এরপরে আল্লাহ রাসূল একটু পৃথক করলেন, তবে সেই ব্যক্তির জিহাদ ব্যতীত। কোন ব্যক্তি? রাজুলুন খরাজা বি নাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, যে ব্যক্তি জিহাদ করার জন্য মাল নিয়ে গেছে, জিহাদ করার জন্য অর্থ সম্পদ নিয়ে গেছে, জিহাদ করার জন্য জীবন তো নিয়ে যেতে হবে, নিজের জীবন নিয়ে গেছে, নিজের মাল নিয়ে গেছে, কিন্তু কিছু আর ফেরত আসেনি, মালও আসেনি, তার জীবনও আসেনি, মানে শহীদ হয়ে গেছে। এই শহীদ হওয়া ব্যক্তির জিহাদ এই 10 দিনের আমলের চাইতে উত্তম। কিন্তু জিহাদ করতে গেছে সে যদি গাজী হয়ে ফিরে আসে, জিহাদ করতে গেছে সে যদি বেঁচে ফিরে আসে, ওই ব্যক্তির জিহাদের চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিনের সিয়াম, প্রথম 10 দিনের কিয়াম, প্রথম 10 দিনের সাদাকা, প্রথম 10 দিনের ভালো কথা, প্রথম 10 দিনের সৎ কাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। জিহাদ তো আমরা করতে পারিনি, এই সুযোগও আমাদের নাই। আর জিহাদ যে আমরা করব, জিহাদ করার সরঞ্জামও আমাদের কাছে নেই। কেমনে করব, কিভাবে করব, কোনো উপায়ই নেই। তাহলে একজন মুমিন হিসেবে জান্নাত লাভ করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য রমজান মাস ব্যতীত জিলহজ মাসের এই 10 দিনের আমল আমাদের ছেড়ে দেওয়া একেবারেই উচিত নয়। দেখেন, এই 10 দিনের একটা ইবাদত আছে, যে ইবাদত কোন রকমের কাজ ছাড়া ইবাদত, মানে কাজ করা ছাড়া ইবাদত। আপনি যদি সালাত আদায় করেন, তাহলে সালাত আদায় করলে নাকি, সিয়াম যদি পালন করেন তো করলে নাকি, দান করলে নাকি,
কিন্তু এখন যে ইবাদতের কথা বলবো, এই ইবাদত না করলে নাকি সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু, যেই ব্যক্তির কোনো একটা কুরবানি আছে, ও কুরবানি করতে চায়, এটা বুঝবেন, কুরবানি করতে চায়, কুরবানি করবে, এই নিয়তে কুরবানি তার কাছে আছে। ফাইদা উহিল্লা হিলালু যিলহিজ্জা, জিলহজ মাসের চাঁদ যখন উঠে যায়, জিলহজ মাসের চাঁদ ওঠা, যে কোনো মাস, সর্বপ্রথম আরবি মাসের একটা সুন্নাত হচ্ছে চাঁদ দেখে দোয়া পাঠ করা। এই দোয়াটা মুখস্থ করে নেবেন, শিখে নেবেন। জিলহজ মাস হোক, শাবান মাস হোক, শাওয়াল মাস হোক, যে কোনো মাস, সর্বপ্রথম আরবি মাসের প্রথম দিন চাঁদ উঠলে চাঁদ দেখে দোয়া পাঠ করা। আমরা তো আরবি মাসের চাঁদের কোনো খবরই নেই। এক হচ্ছে ঈদুল আজহা, দুই হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতরে তো চাঁদ দেখে পরের দিনেই ঈদ। অনেকে যদি প্রশ্ন করা যায় যে আমরা ঈদুল আজহার যে আমরা ঈদ পালন করি, এটা আমরা কবে করি, এটাও অনেকে বলতে পারবে না। আসলে 1 তারিখে করি না 5 তারিখে করি না 9 তারিখে করি না 10 তারিখে করি, কবে করি আমরা এই ঈদ, এটাও অনেকে বলতে পারবে না। আমরা যে কুরবানির ঈদটা করি, কবে করি, কয় তারিখে করি আমরা, এটা অনেকে বলতে পারবে না। কিন্তু রমাজানেরটা সহজ, কারণ রমাজান মাস শেষ করেই আমরা কি ঈদুল ফিতরের আমরা সালাত আদায় করে থাকি। অনেক যদি প্রশ্ন করা হয়, এই যে আমরা ঈদটা করলাম ঈদুল ফিতর, এটা কোন মাসে করলাম, এই মাসটার নাম আবার বলতে পারি না, কোন মাসে করতেছি আমরা, আরবি মাস সম্পর্কে কোনো ধারণাই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো কাছে কুরবানির কোনো পশু আছে, এই কুরবানির পশু আছে, এই ব্যক্তি যখন জিলহজ মাসের চাঁদ উঠে যাবে, এই ব্যক্তি ফালা ইয়াকুযান্না মিন শা'রিহি, সে যেন তার চুল থেকে কোনো কিছু গ্রহণ না করে, অর্থাৎ চুল যেন না কাটে। ওয়ালা মিন আজফারিহি, তার নখ যেন না কাটে। শাইআন হাত্তা ইউযাহিয়া, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না সে তার কুরবানি করতেছে। জিলহজ মাসের চাঁদ উঠে গেল, জিলহজ মাস থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত, জিলহজ মাসের 10 তারিখে আমরা কি ঈদুল আজহার সালাত আদায় করে থাকি। এই কুরবানি করা পর্যন্ত আমি চুল কাটতে পারবো না, নখ কাটতে পারবো না, মাথা মুন্ডন এই সব কোনো কিছু চলবে না, সব কিছু থেকে বিরত থাকতে হবে। তাহলে করতে হবে কবে? জিলহজ মাসের চাঁদ ওঠার আগে, অথবা জিলহজ মাসের এই কুরবানির পরে। তাহলে এই ইবাদতটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কুরবানি করে সেই ব্যক্তির এটা আমল, কিন্তু আমি কুরবানি করতে পারতেছি না, তো আমলটা তো আমি নিতে আমার অসুবিধা আছে। কুরবানি করতে পারতেছি না মানে কি, আমি এইটার মধ্যে এই আমলটা মানে চুল কাটতেছি, নখ কাটতেছি, মোজ কাটতেছি, দাড়ি কাটতেছি, এগুলো আমি করবো না। একে তো আমি কুরবানি করতে পারতেছি না, ওইটাই তো একটা অপরাধ হচ্ছে, আবার এই সমস্ত কাজ করে আরেকটা অপরাধ হচ্ছে। সুতরাং আমরা সব কিছু থেকে বিরত থাকবো, কুরবানি করি অথবা না করি। এই 10 দিনের মধ্যে কোনো চুল কাটা নেই, এই 10 দিনের মধ্যে কোনো নখ কাটা নেই, যাবতীয় পরিষ্কার, সব কিছু থেকে বিরত থাকতে হবে। যা করতে হবে সব কিছু জিলহজ মাসের আগে, শুরু হওয়ার আগে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে বসে থাকতেন, তিনি প্র্যাকটিক্যালি বাস্তবভাবে তিনি তাদেরকে শিক্ষা দিতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, সাথে সাহাবীরাও বসা আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম বিয়াদিহি, তার হাত দিয়ে তিনি একটা দাগ টানলেন, লম্বা একটা দাগ তিনি টানলেন। অন্য হাদিসের মধ্যে আছে একটা কাঠ দিয়ে তিনি দাগ টানলেন। এরপরে আল্লাহ রাসূল বলছেন, হাযা সাবিলুল্লাহি মুস্তাকিমা,
এই যে লম্বা দাগ দেখা যাচ্ছে, এটা হচ্ছে আল্লাহর রাস্তা, সোজা রাস্তা। সাবিলুল্লাহি মুস্তাকিমা, এই রাস্তা হচ্ছে আল্লাহ, এবং এই রাস্তা কি সোজা সহজ রাস্তা। ওয়াখাত্ত খুতুতান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, এরপরে তার ডানে তার বামে অনেকগুলো তিনি দাগ টানলেন। টানার পরে আল্লাহ রাসূল বলছেন হাযিহি সুবুল, এইগুলোও কিন্তু রাস্তা। সোজা যে রাস্তা গেছে এটাও রাস্তা, কিন্তু এই রাস্তা আল্লাহর রাস্তা। পাশে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ এগুলোও রাস্তা। বলছে হাযিহি সুবুল লাইসা মিনহা সাবিলুন ইল্লা আলাইহি শাইতানুন ইয়াদউ ইলাইহি, এই প্রত্যেকটা রাস্তাতেই শয়তান বসে আছে। ডানে এবং বামে যত রাস্তা দেখতেছো সবগুলো রাস্তাই খালি নেই, সব রাস্তাতেই শয়তান আছে, এবং এই রাস্তাগুলোতে শয়তান ডাকতেছে যে এইদিকে আসো, এইদিকে আসো। কিন্তু ওই শয়তান ডাকতেছে ওই রাস্তাগুলো বাদ দিয়ে সোজা রাস্তায় যদি যেতে পারো, এটা হচ্ছে কি মুস্তাকিমের রাস্তা, সহজ রাস্তা, ইসলামের রাস্তা, আল্লাহর রাস্তা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই সহজ যে রাস্তাটা দেখতেছো সোজা রাস্তা, এটা হচ্ছে আমার রাস্তা। এই রাস্তায় যদি যাও তাহলে আমি মুহাম্মদকে তোমরা এখানে পাবা। এই রাস্তায় যদি হাঁটো তো আমি মুহাম্মদের অনুসরণ করতে পারবা। ফাত্তাবিউহু, সুতরাং এই রাস্তায় তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আশেপাশে যে রাস্তাগুলো দেখানো হলো এই রাস্তাগুলোর তোমরা অনুসরণ করো না, এই রাস্তাগুলোর দিকে যাও না। ফাতাফাররাকু বিকুম আন সাবিলিহি, তাহলে সে তোমাদের সঠিক রাস্তা থেকে বিচ্যুত করে নিয়ে যাবে। ওই রাস্তায় যদি যাও তাহলে আল্লাহর রাস্তা ভুলে যাবা, শয়তানের রাস্তায় যদি যাও আল্লাহর রাস্তা ভুলে যাবা। তাহলে বোঝা যায় রাস্তা ধরতে হবে একটা। শয়তানের রাস্তায় গেলে আল্লাহর রাস্তা আর থাকে না, আল্লাহর রাস্তায় গেলে শয়তানের রাস্তা এমনিতেই বাতিল হয়ে যায়। সম্মানিত মুসলিম দিনী ভাই, বিভিন্নভাবে শয়তান আমাদেরকে প্রতারণা করে থাকে, ধোঁকা দিয়ে থাকে। তার মধ্যে থেকে বর্তমানের ধোঁকা হচ্ছে তাড়াতাড়ি ফসল জমিনে আসে, রোদ হচ্ছে তাড়াতাড়ি তোলো, বৃষ্টি এই বুঝে আসে তাড়াতাড়ি কাজ সারো, নামাজ যাচ্ছে যাক আগে কাজ করো। এটা এক ধরনের ধোঁকা, যেই কারণে মানুষদেরকে যদি বলা হয় মুসল্লি এত কম কেন, তারা উত্তর দিয়ে দিচ্ছে মারাকাটির সময় নয়, মানুষ এখন ব্যস্ত হয়ে গেছে। কি ব্যস্ত? আল্লাহ তাআলা তাকে থাকতে বললেন, ইবাদত বাদ দিয়ে মসজিদ বাদ দিয়ে এখন ধান কাটতে হবে। শয়তান এইটা রাস্তা দেখাচ্ছে, এই ভয় রাস্তা দেখাচ্ছে, এই ভয় শয়তান দেখাচ্ছে। আপনি যেই ধান বাড়িতে তুলতেছেন আপনি মনে করেন যার ধান পানির নিচে আছে আপনার এই ধানও পানির নিচে আছে। কেন এটাকে তোলার জন্য আপনি সালাত বাদ দিচ্ছেন? এই ধান তোলার জন্য কেন আপনি দেরিতে আসবেন? মনে করবেন যেই ব্যক্তির ধান নষ্ট হয়ে গেছে ওর সাথে আমারটাও নষ্ট হয়ে গেছে। যেই ব্যক্তি ধান তুলতে পারেনি ওই ব্যক্তির সাথে আমার ধানও নষ্ট হয়ে গেছে। আপনাকে আল্লাহ নিয়ামত দিয়ে, বরকত দিয়ে, রহমত দিয়ে ধানটা ভালো রাখলেন, ওই ধান কাটার জন্য আবার আল্লাহর সাথে নাফরমানি করতেছেন। আপনার ধান জমি পানির নিচে যাবে না তো কার ধান যাবে? এইবার যায়নি, সামনের বার যাবে। আল্লাহ আপনাকে দয়া করলেন, ওই দয়াকে আপনি উপভোগ করার জন্য আল্লাহকে ভুলে যাচ্ছেন। আল্লাহ আপনাকে মেহেরবানি করে ফসল ভালো রাখছেন, ওই ফসল ঘরে তোলার জন্য আপনি আল্লাহকে ভুলে যাচ্ছেন। তো আপনার ধান জমির তলে যাবে না তো কাটটা যাবে? আপনার ধান নষ্ট হবে না তো কাটটা হবে? কয়েকদিন আগে ছাত্রদেরকে পড়ানোর সময় একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বলতেন আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ। সাইয়িবান মানে বৃষ্টি দাও, নাফিআ মানে কি কল্যাণকারী, নাফি। আল্লাহ তুমি বৃষ্টি দাও কিন্তু এই বৃষ্টিটা যেন কি হয়, কল্যাণকারী হয়। তো বলেন তো দেখি কতজন বৃষ্টি হওয়ার সময় এই দোয়া করছিলেন? আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ। বৃষ্টি যখন হতে আসে তো এটা তো বন্ধ করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল, এই হাদিস তো আপনাদের জানা আছে যে রোদ নাই, এই বৃষ্টি নাই, পশু পাখিগুলো
অনাহারে তৃষ্ণায় মারা যাচ্ছে, জমি জমা সবকিছু ফেটে যাচ্ছে, আল্লাহ রাসূল আপনি দোয়া করেন। আল্লাহ রাসূল হাত তুলে মিম্বরে দোয়া করে দিলেন। দোয়া করার পরে 1 সপ্তাহ টানা বৃষ্টি হচ্ছে। পরের সপ্তাহে ওই একই ব্যক্তি আল্লাহ রাসূলকে আবার বললেন, আল্লাহ রাসূল বৃষ্টি হচ্ছে, আপনি বৃষ্টি বন্ধ হওয়ার জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল আবার দোয়া করলেন, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এই হাদিস আপনাদের জানা আছে না? তাহলে বৃষ্টি শুরু হলো দোয়া দিয়ে, বৃষ্টি বন্ধ করার জন্য কি লাগতেছে? দোয়া লাগতেছে। তো আপনি দোয়া করছেন কতজন যে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ যেটুকু বৃষ্টি আমাদের জন্য করলেন তো আপনি সেটা দেন, একজনও তো দোয়া করেন। তো বৃষ্টি হতে 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 যে পানির নিচে যাবে না তো কাটটা যাবে। বৃষ্টি হতেই আছে আপনি তো দোয়া পাঠ করতেছেন না, তো বৃষ্টি তো হতেই আছে। এই দোয়াগুলো একটু শিখে রাখি। একসাথে যেই সমাজের মানুষরা এই সমস্ত ইবাদত করে, যারা আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহকে ডাকে, আল্লাহ তাদের ক্ষতি করেন না, আল্লাহ তাদের এত বালা মুসিবত দেন না। আল্লাহ বালা মুসিবত দিচ্ছেন বান্দাকে পরীক্ষা করার জন্য, এবং এটা থেকে উদ্ধার হবে কিভাবে আল্লাহ সেটাও শিখিয়ে দিয়েছে। এই যে দেখেন না, বিভিন্ন জনকে জিন ধরে, জিন ধরতেছে, এইটা সেইটা ধরতেছে, তো এরও তো চিকিৎসা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলে দিয়েছেন, সূরা নাস পড়ো, ফালাক পড়ো, সূরা ইখলাস পড়ো, আয়াতুল কুরসি পাঠ করো, বাড়িতে সূরা বাকারা পাঠ করো, যখন ঘরের দরজা দিবে তখন বিসমিল্লাহ বলে সেখানে কিছু না থাকলে একটা কাঠ হলেও সেখানে রাখো, যে সমস্ত খাবার আছে খাবারের সবকিছু ঢাকনা দিয়ে বন্ধ করে রাখো। তাই এই সমস্ত ইবাদত বন্দিকে যদি আপনি না করেন, না করার পরে আপনার একটা কি সমস্যা তৈরি হচ্ছে। সন্ধ্যার সময় কোনো ছেলে কোনো মেয়ে শিশু বাচ্চা বাড়ি থেকে বের হবে না, যতক্ষণ না হলুদ আবহাওয়াটা চলে যায় ততক্ষণ পর্যন্ত একটা শিশু বাড়ির মধ্যে থাকবে। আপনি মেয়েটাকে নিয়ে বাড়িতে ঘুরতেছেন, তারপরে যে জায়গাতে জিন আছে আপনি বুঝতে পারেন এটা খারাপ জায়গা, তো সেই জায়গাতে আপনি এমনি যাচ্ছেন, স্পষ্ট আছে তো জিন তো আছে, কোরআনে আছে জিনের কথা, হাদিসে আছে জিনের কথা, জিন যে ধরে, জাদু যে আছে এটা তো স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কি করা হয়েছিল? জাদু করা হয়েছিল। তো এটা তো স্পষ্ট, এটা তো জানা জিনিস। তো এখান থেকে আমাদেরকে তো বেঁচে থাকতে হবে। একটা খারাপ রাস্তা দিয়ে যাচ্ছেন, এই খারাপ রাস্তা দিয়ে যাওয়ার আগে আপনি সূরা নাস ফালাক ইখলাস করে আপনার এই বাচ্চারা গায়ে আপনি ফু দিয়ে দেন, মানে ওইটা আপনি বন্ধ করে নিলেন আর কি। এখানে আপনি সিকিউরিটি দিয়ে দিলেন, এরপর আপনি সেই রাস্তা দিয়ে যান, কিছুই বলেন না তো। আবার যে জায়গাটা মনে করেন নোংরা জায়গা, জিনেরা নোংরা জায়গাগুলোতে থাকে, তারা ভালো জায়গাতে খারাপ জিন থাকে না, খারাপ জায়গাতে কি খারাপ জিন থাকে, ভালো জায়গাতে ভালো জিন থাকে। আপনি জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক শ্রেণীর জিনেরাও বায়াত গ্রহণ করেছে। এই যে আমাদেরকে বলা আছে না, আয়াতটা আছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদের জন্য যেই যেই বিধান সেম বিধান কিন্তু জিনেরও আছে। আল্লাহ জিনকে এবং মানুষকে উভয়কেই সৃষ্টি করেছেন কি ইবাদত করার জন্য, জিনকে মানুষকে উভয়কেই। আমরা হজ করি, আমাদের হজ দেখা যায়, ওই মক্কায় গিয়ে দেখবেন অনেকেই আছে মানুষের রূপ ধরে এই তাওয়াফ করতেছে, ওর মধ্যে অনেকেই জিনও আছে, এরা ভালো জিন। ভালো জায়গাতে ভালো জিন থাকে, খারাপ জায়গাতে খারাপ জিন থাকে। এই খারাপ জায়গাগুলোর দিক দিয়ে আপনি যাচ্ছেন, বিসমিল্লাহ বলতেছেন না, পেশাব পায়খানায় যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিলেন? ওখানে ঢোকার সময় বললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া করে আপনি কি করবেন? পেশাব করবেন, জিন কোনো ক্ষতি করবে না। এই দোয়া না করে যখন পেশাব করতে যাচ্ছেন, আজকে আপনাকে জিন ধরেনি মানে যে কোনোদিন ধরবে না তা নয়, কোনো না কোনোদিন আপনাকে ধরবে জিন, কারণ ওখানে তো জিন আছে। পেশাবখানায় জিন ঘুমাচ্ছে, আপনি গিয়ে হুট করে কোনো দোয়া বলা নেই, কোনো কিছু করা নেই, আপনি জিনের গায়ে আপনি পেশাব করে দিলেন, তো আপনাকে ছেড়ে দিবে? এগুলোর বাস্তবিক আছে তো, এবং এইগুলো থেকে উদ্ধার হওয়ারও ব্যবস্থা আছে, কিন্তু আমরা শুধু সমাধানটা করব কিভাবে সেটা আমরা জানি না। না জানার কারণে আমাদের উপরে মুসিবতটা বেশি। যে জাতি যত আল্লাহকে ভুলে যাবে সেই জাতির উপরে তত বিপদ বালা মুসিবত চলে আসবে। সম্মানিত মুসলিম দিনী ভাই, আজকের আলোচনা থেকে আমরা যা বোঝানোর চেষ্টা করলাম, এক, জিলহজ মাসের প্রথম 10 দিন
এটা আমাদেরকে ইবাদত বন্দিগিতে কাটাতে হবে। এবং আমাদের যাবতীয় কুরবানি যারা করি, কুরবানি কিনি, এই 10 দিনের মধ্যে কুরবানি খুঁজতে গিয়ে যদি আমাদের ইবাদতের কোনো ঘাটতি হয়, তাহলে অবশ্যই 10 দিনের আগে আমাদের কুরবানি কিনে রাখতে হবে। এই 10 দিনের আমল, 10 দিনের ইবাদত আমাদেরকে যে কোনো মূল্যেই গ্রহণ করতে হবে। এই 10 দিনের সিয়াম, কিয়াম, সাদাকা, কোরআন তেলাওয়াত আমাদেরকে খুব সুন্দর করে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই 10 দিনের আমরা কুরবানি করি অথবা না করি, এই 10 দিন আমাদের যাবতীয় পরিচ্ছন্নতা থেকে, চুল কাটা, নখ কাটা, যাবতীয় বিষয়গুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীকে উপেক্ষা করে দুনিয়ার খেল তামাশা, দুনিয়ার জন্য ছুটাছুটি করা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ দুনিয়ার নিয়ামতকে ভোগ করার জন্য, দুনিয়ার নিয়ামতকে তালাশ করার জন্য আল্লাহ তোমার ইসলামকে, তোমার ইবাদতকে, তোমার মর্যাদাপূর্ণ সময়কে যেন আমরা ভুলে না যাই। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।